ঈদের আনন্দ করতেছে, ঈদের আনন্দ সবার ভিতরে। এইবারই বাংলার ভিতরে শেখ হাসিনা আমি দায়ী করি, কারণ সে এই কথা বললেই হয় যে আমার যা হয়েছে না হয়েছে ভুল হয়ে গেছে। এই শেখ হাসিনার শাসন থেকে কেউ বাদ পড়ে নাই, তার একটা বহিঃপ্রকাশ আমি দেখলাম। আজকের এই যে সাধারণ জনতা যে এই বিল্ডিংটা ধসিয়ে দিল, ফ্যাসিজমের যে অস্তিত্ব ভেঙে এবং পুড়িয়ে দিল, পরবর্তী যারা ফ্যাসিজম কায়েম করবে তাদের জন্য এটা একটা শিক্ষা হয়ে থাকবে। আমি তাদেরকে বলতে চাই, বাংলাদেশের সাধারণ মানুষের এবং সাধারণ জনগণের পালস বোঝার চেষ্টা করুন। এদেশে আর কোনো ফ্যাসিজম দেখতে চায় না। স্বৈরাচার ছিল একমাত্র ইসলাম বিদ্বেষী। সে 5 মে শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটেছে, 2000 অধিক ছাত্র জনতাকে হত্যা করেছে। আমরা এই জন্য চাই এই স্বৈরাচারের বাড়িটাকে টয়লেট হিসাবে ঘোষণা করা হোক। আমরা ফেসিবাদের পতন দেখলাম, আমাদের কাছে খুব ভালো লাগলো। উনি নাকি জাতির ছিল, জাতির জনক হলো ইব্রাহিম, উনি হলো ঘোড়ার ডিম। আসলে আজকে আমি এখানে এসেছি ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। আজকে এসে আমি যা দেখলাম, অত্যাচারী কোনোদিন বেশি দিন টিকতে পারে না। শেখ মুজিব ছিল আপনার অত্যাচারী, তার মেয়েও হয়েছে তার অত্যাচারী। যে অত্যাচারী হয়েছে, অত্যাচারী কখনোই এত দীর্ঘ সময় টিকে রাখতে পারে না, এটা দেখলাম। বাংলাদেশের মানুষ মাফ করতেও পারতো, নাও করতে পারতো, আমি এখন বলতে পারবো না, কিন্তু উনি চাওয়া দরকার ছিল। তাইলে এই 32 নম্বর আর ভাঙে না, ঐতিহাসিক 32 নম্বর আর ভাঙে না। যাই হোক, এইবারই বাংলার পিছনে শেখ হাসিনা আমি দায়ী করি, কারণ সে এই কথা বললেই হয় যে আমার যা হয়েছে না হয়েছে ভুল হয়ে গেছে। হবিগঞ্জ মাধবপুর থেকে আমি আসলাম। 16 বছর যে মানুষকে নির্যাতন, নিপীড়ন, জুলুম অত্যাচার করেছে, এই শেখ হাসিনার শাসন থেকে কেউ বাদ পড়ে নাই, তার একটা বহিঃপ্রকাশ আমি দেখলাম। সারা বাংলাদেশের সমস্ত দল মত নির্বিশেষে সমস্ত মানুষ ঈদের আনন্দ করতেছে, ঈদের আনন্দ সবার ভিতরে। এরকম একটা অবস্থা গতকালকে যখন থেকে পিনাকি দাদা এই ঘোষণা দিল, মানে বোলডুজার না পাইলে হাতুড়ি হোক, যে কোনো জিনিস নিয়ে হোক, বঙ্গবন্ধুর এই 32 নম্বর বাড়ি এটাকে ধ্বংস করে একবারে নির্মূল করে দেওয়া হোক, ধুলাই মিশাই দেওয়া হোক। আমাদের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা কি? আমরা স্বৈরাচার আর চাই না, খুনি হাসিনা আর চাই না। ওই আবু জাহেলের মতো, আবু জাহেলের বাড়ি যেরকম প্রস্রাবখানা বানাইছে, এইটাকে সেই প্রস্রাবখানা বানাইতে হবে। অত্যাচার, জুলুম, নির্বিচারের জন্য আজকে এই অবস্থা। মানুষ অত্যাচারিত হয়ে, এমনকি আমার বাড়িও জুন জুলাইয়ের মাঝবর্তী যে সময় এই শেখ হাসিনা ছিল, মানে ক্ষমতায় থাকাকালীন আমার বাড়িও এই আওয়ামী লীগের লোকজন আমার বাড়িও ভাঙচুর চালাইছে, এবং সেই সব চিহ্নগুলো এখনও আমি রাইখে দিছি। সেই দলেরই মেন যে সভাপতি, তাই না, সভাপতি, তো তার বাড়ি আজকে এই অবস্থা। আমিও চাই যেন আমার উপর যে নির্যাতন হয়েছে, সেই সব নির্যাতন যেন তারাও এর ফল ভোগ করে।